নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো বাচ্চাকে কিভাবে পড়াশোনার মনোযোগী করে তুলবেন। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে উপস্থাপন করতে যাচ্ছি। অনুরোধ করব সমস্ত শ্রেণীর অভিভাবকদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস বা প্রক্রিয়া ভিডিওতে তুলে ধরা হয়েছে। এক এক করে সেগুলি উপস্থাপন করছি। সেগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং অন্তর দিয়ে অনুধাবনের মাধ্যমে সেই প্রক্রিয়াগুলি যদি ঠিকভাবে নিজের ছোট বাচ্চা উপরে যদি প্রয়োগ করতে পারেন, অবশ্যই আপনার বাচ্চা খুবই পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবেন। তো প্রথমে তো যেটা বলতে চাইব সেটা হলো বাচ্চাকে ছোট থেকে কীভাবে বা পড়াশোনায় মনোযোগী করে তুলবেন সেগুলি সহজভাবে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি কথা বলতে চাইব, আমরা অভিভাবকরা অনেক সময় দুটো ভুল করে থাকি। প্রথমটা হলো আমরা ভাবি যে বাচ্চার বয়স এখনও অনেক ছোট, তাই বেশি চাপ দিয়ে লাভ নেই, এখনও সময় আছে, করুক না, ধীরে ধীরে শুরু করুক। দ্বিতীয় যে ভুলটা করি সেটা হলো প্রচণ্ড পরিমাণে তাদের চাপ দিয়ে থাকি যাতে সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভাবি চাপ দিলেই হয়তো বাচ্চা তাড়াতাড়ি পড়া শেষ করে এগিয়ে যাবে। আসলে পড়াশোনার ভিত্তি সিলেবাসে নয়, অভ্যাসের দ্বারাই কিন্তু শুরু করতে হয়। তো এক নম্বরে যেটি করতে হবে সেটা হচ্ছে রুটিন তৈরি করুন, চাপ নয়। বাচ্চাকে চাপ দিয়ে কোনো লাভ নেই, চাপ দিলে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে। একটা রুটিন তৈরি করুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে 20 থেকে 30 মিনিট বসা, সে আঁকুক, পড়ুক, লিখুক, তাতে সমস্যা নেই। তার মনে যা চায় সেটা তাকে করতে দিন। মনে রাখবেন, মস্তিষ্ক আগে শেখে নিয়মিত বসা, তারপর শেখে কিভাবে মনোনিবেশ করতে হয়। যে বাচ্চা বসতে পারে পড়তেও পারবে, সুতরাং তাকে তার মতো করে একটু শিখতে দিন। 2 নম্বরে যেটি মনে রাখবেন, মুখস্থ না, বোঝার পরিবেশ তৈরি করতে দেবেন। সে গলগল করে মুখস্থ অনবরত বলে গেল, কিন্তু কিছুদিন পরে ভুলে যাবে। কিন্তু সে যদি মন থেকে সেটি বোঝে, তার মাথার ভেতরে যদি একবার বিষয়টি বুঝতে পারে, তাহলে সে কিন্তু ভুলবে না। ধরুন কোনো কিছু জিজ্ঞাসা করলেন এবং তার উত্তরটাও বলে দিলেন, সেটা কিন্তু সে মুখস্থ করে নেবে, সে কিন্তু বুঝবে না। বরং জিজ্ঞাসা করুন, তুমি কি বুঝলে? এত চিন্তা করার ক্ষমতা তৈরি হয়। তুমি তাকে যদি জিজ্ঞাসা করো যে তুমি এই ব্যাপারটায় কি বুঝেছো, তাতে করে সে তার মাথায় কিন্তু চাপ দেবে এবং সে সেখান থেকে উত্তর খোঁজার চেষ্টা করবে, সে বোঝার চেষ্টা করবে। প্রশ্ন করলে থামবেন না। অনেক প্রশ্ন মানে মনোযোগ ছুটে যাচ্ছে না। সে যত প্রশ্ন করবে, প্রশ্নগুলি কিন্তু তার মাথার ভেতর থেকে আসবে। তাকে উত্তর দিন, তাকে বুঝান, তাকে বুঝতে দিন। যে বাচ্চা কেন জিজ্ঞাসা করে, সে বড় হয়ে নিজেও কিন্তু শিখতে পারে। যদি তার মনের ভিতরে জিজ্ঞাসা না থাকে, তাহলে কিন্তু সে বাচ্চা নতুন জিনিস শিখতে দেরি করবে। 4 নম্বরে যেটি বলবো, নম্বরকে কেন্দ্র বানাবেন না। কখনো যদি কোনো বিষয়ে কম নাম্বার পায়, তাকে শান্তভাবে বলুন আরও ভালো চেষ্টা করলে আরও বেশি নাম্বার পেতে। এইভাবে তাকে উৎসাহিত করতে হবে। ছোটোবেলায় নম্বরের উপর বেশি গুরুত্ব দিলে বাচ্চা শেখে শুধুই নম্বর কিভাবে আয়ত্ত করা যায়, কিন্তু তখন সে নতুন কিছু শিখতে চায় না, শুধু ভুল এড়াতে চায়। প্রশংসা করুন চেষ্টার, যে তুমি চেষ্টা করো, আরও ভালো কিছু করতে পারবে। ফল দেখবেন আপনি ধীরে ধীরে থেকেই বাড়তে থাকবে এবং সে খুব সুন্দরভাবে নিজেকে
এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। 5 নম্বরে যে ভুলটা করা যাবে না সেটি হলো কারো সঙ্গে নিজের বাচ্চার তুলনা করবেন না। পর্যবেক্ষণ করুন, প্রত্যেক বাচ্চারই শেখার গতি আলাদা বা প্রক্রিয়া আলাদা। সুতরাং এক বাচ্চা এক একভাবে শেখে, আপনার বাচ্চা কীভাবে শিখবে সেটা তার উপরেই ছেড়ে দিন। আপনি প্রচেষ্টা করুন, কিন্তু কোনো বাচ্চার সঙ্গে তাকে তুলনা করবেন না। তুলনা করলেই তার ভেতরে কিন্তু অনীহা বাড়বে। দেখুন সে আগের থেকে একটু ভালো হচ্ছে কি না। এই উন্নতি হলো আসল শিক্ষা। মূল কথা হলো ছোটোবেলায় সে 3টি জিনিস তৈরি হবে, সেটা হলো অভ্যাস, কৌতূহল ও আত্মবিশ্বাস। বাচ্চাকে অভ্যাস করানো শেখাতে হবে এবং তার ভেতরে যেন একটা কৌতূহল থাকে, একটা জিজ্ঞাসা থাকে এবং তার ভেতরে যেন গভীর আত্মবিশ্বাস তৈরি হয়। তাহলেই দেখবেন বড় হয়ে সেই বাচ্চা আলাদা করে মোটিভেশন লাগবে না, তাকে কোনো প্রকারের মেন্টালি সাহায্যের প্রয়োজন হবে না, কারণ সে পড়তে অভ্যস্ত, সে পড়বে। যে বুঝতে শিখেছে সে কিন্তু এগিয়ে যাবে, সে কোনো বিষয়ে কিন্তু আর পিছিয়ে থাকবে না। ভবিষ্যৎ বড় ক্লাসে হয় না, প্রতিদিনের ছোট অভ্যাস থেকেই কিন্তু ধীরে ধীরে বড় অভ্যাসে পরিণত হয় এবং তার ফলও খুবই সুন্দর হয়। তাহলে এতক্ষণ ধরে বাচ্চাকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বা তাকে পড়াশোনায় কিভাবে মনোযোগী করাবেন সে বিষয়ে এক এক করে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং চেষ্টা করবেন শান্তিবার্তা চ্যানেলটিকে দিকে ও 10-এর কাছে পৌঁছে দেওয়া। সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও বিভিন্ন রকম টপিকস নিয়ে বিভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। উদ্দেশ্য কিন্তু একটাই, সেটি হলো সমস্ত শ্রেণীর মানুষের মানসিক কোনো প্রকারের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেগুলো লাঘব করার চেষ্টা করি। পরিশেষে যে কথা বলে থাকি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।